নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আমি চন্দ্রিমা স্বাগত জানাই। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। ঐক্য এবং শক্তি বাড়ানোর ডাক, শিলচরে বিজেপি তফসিলি মোর্চার গুরুত্বপূর্ণ বৈঠক। বয়স হয়েছে, এবার থামুন, মিসবাউলকে অবসর নিয়ে বরখলার অভিভাবকের দায়িত্ব নেওয়ার পরামর্শ এপিসিসির নেতার। থমকে গেছে তারাপুর, দখলদার পার্কিংয়ের দৌরাত্মে শ্বাসরুদ্ধ গুরুত্বপূর্ণ সড়কের। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হল তফসিলি মোর্চার এক বিশেষ সাংগঠনিক সভা। রাজ্য সভাপতি নবারুণ মেধি এবং রাজ্যসভার সদস্য কনাথ পুরকাস্ত এই সভায় উপস্থিত ছিলেন। নবারুণ মেধি দলকে আরও শক্তিশালী করতে কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। কনাথ পুরকাস্ত বলেন, তফসিলি মোর্চা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা সভাপতি রূপম সাহা সহ অন্যান্য নেতৃত্ব সভায় উপস্থিত ছিলেন। অবন দাস মহাশয় মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আমাদের জেলা কমিটির সহ সভাপতি শ্রী অভ্রজিৎ চক্রবর্তী, আমাদের ধলাই সমষ্টি বিধায়ক শ্রী নিহার কান্তি দাস, নিহার রঞ্জন দাস, এই তপশিলি মোর্চার রাজ্য কমিটির সাধারণ সম্পাদক রাজেশ দাস, উপস্থিত আছেন এই জেলা কমিটি যিনি প্রাক্তন সভাপতি শ্রী নিবাস দাস মহাশয়, এবং আমি সেটা বিশ্বাস করি এবং আশা করি যে আপনাদের নেতৃত্বে আগামী 3 বছর এই তপশিলি মোর্চা কাছাড় জেলা কমিটি এক দৃষ্টান্তমূলক তাদের কার্যকাল দ্বারা পূর্ণ করবেন এবং যে উদ্দেশ্য নিয়ে এই মোর্চা তৈরি করা হয়েছে, বিশেষ করে তপশিলি সম্প্রদায়ভুক্ত যারা জনসাধারণ রয়েছে তাদের কল্যাণে আপনারা নিজেদেরকে নিয়োজিত। ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ এসসি মশাল তরফের থেকে আমার আন্তরিক সেবা নমস্কার জানাইছি। আজকে এই বিশেষ সাংগঠনিক সভাতে সভাপতিত্ব করা আমাদের সবাই শিক্ষাগুরু জেলা এসসি মশাল সভাপতি ডাঙরিয়া, মঞ্চে বিরাজমান মই মঞ্চের বিধি প্রবন্ধা যুব মোর্চার দায়িত্ব ছিলেন যোরহাট ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট রূপম দা, যুব মোর্চা আমার এই কাছাড়ের প্রেসিডেন্ট ছিলেন, আমিও সে ছেড়ে দিই। রাজেশ দা সেও যুব মোর্চা, দিলীপ দাস মঞ্চের মানে যুব মোর্চারা এসসি মোর্চা সবাই আমরা যুব মোর্চা করে এখানে বসে আছি। সকলকে মই কর্ণাটকা আছে, কর্ণাটকা আমার সকলের প্রিয়, সকলে শ্রদ্ধা করে। কংগ্রেস সাধারণ সম্পাদক হেলিম উদ্দিন বরভুইয়া সরাসরি বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্করকে রাজনীতি থেকে অবসর নেওয়ার পরামর্শ দিলেন। তিনি বলেন, বিধায়কের বয়স হয়েছে, তাই তার উচিত এখন রাজনীতি থেকে সরে এসে বরখলার অভিভাবকের দায়িত্ব পালন করা। বরখলায় দল এবার ভেবেচিন্তে নয়া প্রার্থী দেবে বলে আশাবাদী বরভুইয়া। তার দাবি, গৌরব গগৈর নেতৃত্বে কংগ্রেস ঘুরে দাঁড়াবে। বরাকের 7 থেকে 8টি আসনে বাজিমাত করবে কংগ্রেস। তখন টোটাল ভোট ছিল 1,40,000-এর আশপাশ। তখন আমরা মাইনাসে ছিলাম, সংখ্যালঘু মাইনাসে ছিল 22,000। আজকে ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 2,03,000। আজকেও দেখা যাচ্ছে যে সংখ্যালঘুরা মাইনাস আছে 38,000। তো এটা পরিসংখ্যান দিক দিয়ে হিসাব করলে মানে প্রায় ইকুইভ্যালেন্ট, এটা এত ডিফারেন্স হয়নি। ভোট সবারই বেড়েছে।
সংখ্যালঘু ভোটও বেড়েছে, হিন্দু বেঙ্গলি বা আদার্স কমিউনিটির ভোটও বেড়েছে। আর কংগ্রেস দল যদি আমাকে টিকিট দেয়, আমি তো দলের উপরে যথেষ্ট আস্থাশীল, দল যদি আমাকে টিকিট দেয়, আমি চা বাগানে আমার জন্ম হয়েছে, টি গার্ডেনে আমার যথেষ্ট, আমার প্রাথমিক শিক্ষা টি গার্ডেনে, সেই হিসাবে টি গার্ডেনের সঙ্গে আমার একটা নারীর সম্পর্ক রয়েছে। ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে আজকে বিগত প্রায় 30-32 বছর থেকে আমি একজন এখানে মানে হিন্দু অধ্যুষিত এলাকাতে আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে। সেই ব্যবসার সূত্রে আমি অমুসলমান যাদের আছে, যারা আমার অতি পাশে, সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক, ভালো হৃদয়তা, ভালো আচার ব্যবহার এবং সুন্দরভাবে আমি এদের সঙ্গে মানে আমি 30-35 বছর আমি কাটিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি কংগ্রেস প্রার্থী এখান থেকে হই, তো এই অঞ্চলে বিজেপির ভোট হয়তো এই 4-5 জিবিতে হয়তো 0তেও দাঁড়াতে পারে, এরকমও সংখ্যা হতে পারে। আমার তো দৃঢ় বিশ্বাস, আজকে গৌরব গগৈর নেতৃত্বে সমস্ত আসামে যেভাবে জনজোয়ার এসেছে, এই জনজোয়ারে মানুষ মানে যথেষ্ট সাড়া দিচ্ছে এবং কংগ্রেসে বড় বড় অনেক মানুষ অন্যান্য দল থেকে কংগ্রেস পার্টিতে জয়েন করছে এবং আমার বিশ্বাস বরাকে আমরা 13টা সিটের মধ্যে আমরা 7 থেকে 8টা সিট কংগ্রেস পার্টি জয়ী হবে এবং বরফলাও আমরা সেই দ্বারা অব্যাহত রাখতে পারবো। আমি তো কোনোদিনই নির্দল করবো না, কংগ্রেস দল যাকে টিকিট দেবে আমি তার সঙ্গে থাকবো। তবে শিলচরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক তারাপুরের নিত্যদিনের যানজট এখন এক তীব্র সমস্যা। এই ভয়াবহ যানজটে আটকে পড়ে প্রায়শই জটিল সমস্যার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু আশ্চর্যের বিষয়, এই যানজট নিরসনে সম্পূর্ণ নির্বিকার সংশ্লিষ্ট বিভাগ। গোটা তারাপুর এলাকায় অবৈধ বেদখল এবং যত্রতত্র পার্কিংয়ের দৃশ্য নিত্যদিনের। আর এই কারণেই যানজট ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছে। অবিলম্বে এই সমস্যার সমাধান না হলে নাগরিকদের দুর্ভোগ আরও বাড়বে। মাত্র 3000 বেতনে 10 বছর কাজ করার পর ন্যায্য বেতনের দাবিতে দক্ষিণ হাইলাকান্দি মণিপুর উন্নয়ন খণ্ডের কর্মচারীরা আজ পেন ডাউন ধর্ণা কর্মসূচি পালন করেন। তাদের দাবি বেতন বৃদ্ধি এবং চাকরি সুরক্ষা নিশ্চিত করা। গত 11 তারিখ থেকে শুরু হওয়া এই আন্দোলন আজ শেষ হয়েছে। এরপর তা জেলা কার্যালয়ে চলবে। আমরা বিগত 11 তারিখ থেকে আমরা পঞ্চায়েত ঠিকাভিত্তিক কর্মচারীরা পুরো স্টেট ভিত্তিক প্রত্যেক ব্লকে, স্টেটের প্রত্যেক ব্লকে আমরা 11 তারিখ থেকে ধর্ণা কার্যসূচি পালন করিতেছি। আমাদের কিছু দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে পৌঁছানোর জন্য। আমাদের দাবিগুলি ছিল যে আমাদের স্যালারি যাতে ন্যূনতম 30,000 টাকা করে দেওয়া হয় এবং আমাদেরকে যাতে HR পলিসির আন্ডারে আওতায় আনা হয়। তাছাড়া বার্ষিক 10% ইনক্রিমেন্ট যাতে আমাদেরকে প্রতি বছর দিয়ে যাওয়া হয়। তাছাড়া আমরা আমাদের এই চাকরির 60 বছরের গ্যারেন্টি যাতে আমাদেরকে দেওয়া হয়, এই কার্যসূচি, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য এই ধর্নার। তো আমরা আজ লাস্ট আমাদের এই ব্লক কার্যালয়ের ধর্নাসূচি। আগামী 2 দিন আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টের জেলা পরিষদ কার্যালয়ে আমাদের এই ধর্না কার্যসূচি এইভাবে চলবে। আমরা সবাই আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য একটি, যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমাদের এই কাতর আর্জি পৌঁছে এবং উনি যেন আমাদের সপক্ষে একটি সঠিক পদক্ষেপ গ্রহণ করেন, এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। ধন্যবাদ। জাতীয় প্রেস দিবস উপলক্ষে কালাইন, কাটিগড়া এবং বদরপুর 5 গ্রাম মণ্ডলের 3 সভাপতির যৌথ উদ্যোগে রবিবার রাতে বদরপুর 5 গ্রাম মণ্ডল কার্যালয়ে অনুষ্ঠিত হয় সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। উপস্থিত ছিলেন 3 মণ্ডল সভাপতি নিত্যগোপাল দাস, বিশালাক্ষ দেব, মিঠুন শুক্লবৈদ্য, বদরপুর পুরসভার চেয়ারপারসন রুবি নাগ, বরিষ্ঠ বিজেপি নেতা দীপক দেব সহ অন্যান্যরা। অনুষ্ঠানে কাটিগড়ার বিধানসভা এলাকার কর্মরত সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দেখি আর আমরা ভালো দেখি, আপনারা ভালো দেখান, ভালো বলেন বলে
আজ ভারতবর্ষ বিশ্বের 4র্থ স্থানে আছে, বিশ্বের 4র্থ স্থানে। এখন ব্যাপারটা হচ্ছে, যদি আজকের সাংবাদিকতার বিশ্লেষণ করতে হয়, কিছু দলীয় কথা এসে যাবে। আমি দলের কথা বলতে এখানে দাঁড়াইনি, আর আপনাদেরকে দলের কথা শোনানোর জন্য দাঁড়াইনি, কিন্তু এই কথা সব আপনারা দেখবেন। আমার দল আসার পরে বড় বড় সাংবাদিককে ডেকে এনে সোজা মন্ত্রী পদে বসিয়ে দেওয়া হয়েছে, বাজপেয়ীও করেছেন, মোদীজিও করেছেন। তার কারণ রাষ্ট্রকে যারা সামনে রাখে, রাষ্ট্রকে যারা প্রধান হিসেবে বিবেচনা করে, এই মানুষগুলোর যদি সঠিক যুগল মিলন না হয়, তাহলে শাসক দলের লোক হয়ে সাংবাদিকদের সম্বর্ধনা দিচ্ছেন, এটা একটু ব্যতিক্রমী ঘটনা। আপনাদেরকে ধন্যবাদ। কিন্তু সেই কথাটার সঙ্গে আরেকটা কথা আমি বলবো যে আজ ভারতবর্ষের সংবাদ জগৎ কোথায় দাঁড়িয়ে আছে, তাদের ক্রমমান কোন দিকে যাচ্ছে, সেই দিকটাও শাসক দলের উচিত, শাসকদের উচিত সে ব্যাপারটা লক্ষ্য করা। এবং যদি কোথাও কোনোভাবে সাংবাদিকদের ঠিক মতো তাদের কথা পৌঁছানোর মতো জায়গায় কোনো ব্যতিক্রম থেকে থাকে, তাহলে আমি অনুরোধ করবো আপনারা যেহেতু শাসক দলের লোক, আপনারা সেই দিকটাও একটু খেয়াল করবেন, যাতে করে আজকের মতো এই দিনটা উদযাপনের সার্থকতা আসে। আমি এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। নিয়ম মাসের সমাপ্তি উপলক্ষে শিলচর রংপুরের নরসিং আখড়ায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রভাত ফেরির আয়োজন করা হয়, পরে সংকীর্তনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। 3000 ভক্ত উপস্থিত ছিলেন। এ নিয়ে জানান আয়োজকদের পক্ষ থেকে শ্যামাপদ রায়। 1990 ইংরাজি থেকে আমাদের এই নরসিং আখড়া রংপুরে এই নিয়ম মাস বা দামোদর মাস আমরা পালন করে যাচ্ছি। আজকে 35 বছর পূর্ণ হয়েছে। আমরা নরসিং আখড়া উন্নয়ন কমিটির সাহায্য সহযোগিতায় সবাই মিলে আমরা এই উৎসবটা করি। আমরা বার থেকে কোনো চাঁদা নেই না। গৌরাঙ্গ মহাপ্রভুর নির্দেশিত পথে 1 মাস ব্যাপী আমরা এই উৎসব পালন করি। আজকে আমার সাথে আমার কমিটির যারা আছেন, আমার সভাপতি আছেন, বাকি সদস্যরা, সহসভাপতি সবাই আছেন। আমরা সম্মিলিত প্রচেষ্টায় বাহার থেকে কোনো চাঁদা না উঠিয়ে আমরা নিজেরাই এই উৎসব পালন করি। আপনারা হয়তো প্রতি বছরই দেখছেন। আজকের দিনে আমরা এটার সমাপন করছি। ধন্যবাদ সবাইকে, নমস্কার। আগামীতে যাতে আমরা এইভাবে করতে পারি সবাই আশীর্বাদ করবেন, ঠাকুরের কাছে বলবেন, নরসিংহা বাবার কাছে বলবেন। নমস্কার। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। ঐক্য এবং শক্তি বাড়ানোর ডাক শিলচরে বিজেপি তফসিলি মোর্চার গুরুত্বপূর্ণ বৈঠক। বয়স হয়েছে, এবার থামুন। মিসবাউলকে অবসর নিয়ে বরখলার অভিভাবকের দায়িত্ব নেওয়ার পরামর্শ এপিসিসির নেতার। থমকে গেছে তারাপুর, দখলদার পার্কিং এর দৌরাত্মে শ্বাসরুদ্ধ গুরুত্বপূর্ণ সড়কের। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।